এসআইআর জন্য কী কী ডকুমেন্ট লাগবে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে এটা এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ এসআইআর 2025-এ যে শুরু হয়েছে তার জন্য আপনার ভয়ে কোনো কারণ নেই। যদি আপনারা পুরনো কোনো ডকুমেন্ট না দেখাতে পারেন সেক্ষেত্রেও আপনাদের কোনো সমস্যা হবে না বা ভয় পাওয়ার আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। অনেকেই বলছেন যে আমাদের কোনো ডকুমেন্ট নেই, কোনো সমস্যা নেই। আপনি যদি ভারতীয় হয়ে থাকেন আর ভারতে আপনাদের বা বংশধর রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের কোনো ডকুমেন্ট না থাকলে আপনার কোনো সমস্যা হবে না। যখন যে হিয়ারিংয়ের ডেট দেওয়া রয়েছে সেই হিয়ারিংয়ে যখন আপনাকে ডাকবে তখন আপনি যে লিঙ্ক বা আপনার বলবেন যে আপনার বাড়িতে আপনার বাবা বাড়িতে অমুক জায়গায় ছিল, সেখানে আপনার দাদা হয়, আপনার কাকা হয়, আপনার জেঠি হয়, আপনার পিসি হয়, কে হয় তার কোনো কাগজপত্র দেখালেই হয়ে যাবে। আপনি যদি দাদারও ডকুমেন্ট দেখাতে পারেন বা আপনার নিজের কোনো ডকুমেন্ট নেই, দাদারও আছে 2002 সালে যদি দাদার লিস্টের নাম থাকে এসআইআরে সেটা দেখালেও কিন্তু আপনার হয়ে যাবে বা কারো ডকুমেন্ট আপনার দেখালে হয়ে যাবে। এবার দেখুন আপনাকে অনেকে ফটোর ব্যাপার নিয়ে বলছেন, ফটো যে দিতে হবে এটা কিন্তু আবশ্যিক নয়, তবে আপনি চাইলে ফটো দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফটোর ব্যাকগ্রাউন্ড নিয়েও কোনো রকম ক্রাইটেরিয়া নেই, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে ফটো দিতে পারেন, এটা নিয়ে কোনো কিন্তু নোটিশ দেওয়া নেই। 2025-এর যে এনুমারেশন ফর্ম ফিল আপের প্রয়োজনীয় ডকুমেন্টের কথা বলা হয়েছে, পুরুষদের ক্ষেত্রে কী কী বলা হয়েছে আমরা দেখে নেবো এবং মহিলাদের ক্ষেত্রে কী সেটা আমরা দেখে নেবো। এবার দেখবেন, মনে রাখবেন এনুমারেশন ফর্মের সাথে কোনো রকম ডকুমেন্ট জমা দিতে হবে না, এটা একটু মনে দেখবেন। এই জায়গাটা দেখুন, এনুমারেশন ফর্মের সাথে কোনো রকম ডকুমেন্ট জমা দিতে হবে না। আপনাদের বাড়িতে যে বিএলও আসবে সেই বিএলও আপনাদেরকে কাছে কোনো রকম ডকুমেন্ট চাইবে না বা কোনো ডকুমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যে ফর্মটা জমা করবেন সেই ফর্মটা জমা করলে আপনার হয়ে যাবে, ঠিক আছে। সেটা আপনার, আমি আপনাকে আগেও দেখেছি যে বাঁ দিকেরটা হচ্ছে যদি নিজের বাঁ দিকে যে ঘরটা রয়েছে সে ঘরটা নিজের নাম থাকবে, ডান দিকে ফর্মটা ফিল আপ করবেন তখন বা ঘরটা ফিল আপ করবেন তখন যদি আপনার বাবার বা আপনার আত্মীয় কারো নাম থাকে সেক্ষেত্রে আপনাকে ডান দিকে ফিল আপ করতে হবে। এবার এখানে পুরুষদের ক্ষেত্রে কী বলা হচ্ছে, 8 রকম কথা বলা হয়েছে। বলছে জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, পিতার ভোটার কার্ড, মায়ের ভোটার কার্ড বা পিতার নাম, মায়ের ভোটার কার্ড নাম সব বলা হয়েছে এখানে। স্ত্রী ভোটার কার্ড যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে তার বইয়ের ভোটার কার্ড নাম্বার বা তার নাম দিতে হবে। রঙিন পাসপোর্ট ছবি দিতে হবে 2 কপি সাম্প্রতিক, কিন্তু এটা এখন বন্ধ বলতে এটা আপনি নাও দিতে পারেন, এটা কোনো ব্যাপার নেই। 2002 সালের ভোটার তালিকায় নিজের অথবা পরিবারের নাম আছে সেখানে, সেটা কিন্তু দিতে হবে পুরুষদের ক্ষেত্রে। এবার মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে, এখানে কিন্তু মনে রাখবেন যে যারা মহিলা রয়েছেন ঠিক কিন্তু কাস্ট সার্টিফিকেটের মতো আপনার যে শ্বশুর বাড়ি মানে আপনার যে স্বামীর বাড়িতে স্বামীর বা স্বামীর পরিবারের কোনো ডকুমেন্ট দিলে কিন্তু চলবে না, আপনার বাপের বাড়ির বাবার মায়ের ডকুমেন্ট দিতে হবে মহিলাদের ক্ষেত্রে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, ঠিক আছে। আর অবিবাহিত মহিলা হলে তো বুঝতে পারছেন যে আপনার বাবা মা তো রয়েছে। এক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে সেম একই রকম, এই জায়গাটা বলা হয়েছে জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, পিতার ভোটার কার্ড নাম্বার, মায়ের ভোটার কার্ড নাম্বার, এটা কিন্তু নিজের বাবা মায়ের কথা বলা হয়েছে, আপনাদের যেখানে বাবা রয়েছে সেখান থেকে নিয়ে আসবেন। ভোটার কার্ড স্বামীর যদি বিবাহিত হলে অবশ্যই কিন্তু স্বামীর ভোটার কার্ড নাম্বার দেবেন। বিবাহিতা স্ত্রীর ক্ষেত্রে রঙিন পাসপোর্ট ছবি যেটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন। 2002 সালের ভোটার তালিকায় নিজের অথবা পরিবারের নাম আছে যেখানে আপনি ভোট দিয়েছিলেন বিবাহের আগে, সেক্ষেত্রে বলা হয়েছে এখানে। আর যদি আপনি ইয়ং বয়সে হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার নাম তো থাকবে না, বাবা মায়ের নাম থাকতে পারে। আর যদি বাবা মায়েরও নাম না থাকে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার নিজের পরিচয় দিলেই হয়ে যাবে, সেটা আপনি জমা করলে হয়ে যাবে, কোনো সমস্যা আপনার হবে না। এবার নিজের বাবা বা মায়ের উল্লেখিত সেরকম একটি নিজের ডকুমেন্ট লাগবে, এটা কিন্তু বলা হয়েছে। আর মনে রাখবেন যে কোনো রকম ডকুমেন্টস আপনাকে দিতে হবে না জমা, এটা কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে। এসআইআর ফর্ম পূরণ করার ক্ষেত্রে বিভিন্ন রকম সহজ পদ্ধতি রয়েছে। এখানে দেখুন খুব সহজে এসআইআর ফর্ম পূরণ করুন। আপনারা অবশ্যই জেস করে নেবেন আগে এবং ফর্ম ফিল আপ করার সময় সঠিকভাবে পূরণ করবেন এবং পরিষ্কার স্পষ্ট করে লিখবেন, কোনো রকমভাবে অস্পষ্ট লেখা লিখবেন না। একদম উপরে কলামে আপনার বর্তমান 2025-এর ভোটার লিস্টের নাম, এপিক নাম্বার, ঠিকানা, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, বিধানসভা ও রাজ্যের নাম প্রিন্ট করা থাকবে, যেটা এখন দেখা হয়েছে। এটা কিন্তু 2025 সালে কিন্তু আপডেট দেওয়া রয়েছে, এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। এবং ভোটার কার্ডের যে নতুন যে ফটো কথা বলা হচ্ছে সেটা ফটো না দিলেও চলবে বা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এদিকে দেখুন, এই যে 1 নাম্বারটা মানে এই যে ঘরটা রয়েছে এই জায়গাটা আপনার নিজের পরিচয় লিখবেন, মানে নিজের ঠিকানা, আপনি নিজের যা আছে সেটা আপনি পরিচয় দেবেন। আর এই যে বি নাম্বারটা বলা হচ্ছে, বি নাম্বার ঘরটা বাঁ দিকের যে অপশনটা বা বাঁ দিকের যে কলামটা রয়েছে, বক্সটা রয়েছে, সেই বক্সে কিন্তু যদি নিজের আপনার 2002 সালের ভোটার লিস্টের নাম থাকে সেই তথ্যটা আপনাকে দিতে হবে, সেই আপডেটটা আপনাকে দিতে হবে বলছে এখানে। তো সেক্ষেত্রে সেই বিধানসভার নাম এখানে দিতে হবে
পার্ট নাম্বার কত ছিল তখন এবং সিরিয়াল নাম্বার কত আপনার 2002 সালের লিস্টের নাম, সেটা আপনাকে দিতে হবে। আর এই জায়গায় যদি আপনার ভোটার লিস্টে যদি নাম 2002 নিজের নাম না থাকে, তো আপনি এই ঘরটা বাদ দিবেন, ঘরটা ফাঁকা রেখে দেবেন। এই ঘরটা আপনাকে পূরণ করতে হবে যদি আপনার নিজের বাবা মায়ের নাম 2002 সালে ভোটার লিস্টে থাকে, তো সেক্ষেত্রে আপনি এখানে বাবার নাম বসাবেন, এখানে বাবার ভোটার কার্ড নাম দেবেন এবং বাবার নাম দেবেন, মানে বাবার বাবা না, আপনার ঠাকুর দাদার নাম দেবেন এখানে। এরপরে সম্পর্কটা কি সেটা আপনি লিখবেন এখানে, ফাদার অ্যান্ড সন বা মাদার অ্যান্ড সন, সেটা আপনি লিখে দেবেন। জেলার নাম, রাজ্যের নাম। অনেকে এই যে জায়গাটা ভুল করছে, এখানে কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন এই জায়গাটায় যদি আপনার বাবার নাম থাকে তো সেক্ষেত্রে বাবার নামটা উপরে দেবেন। আর এই জায়গাটায় বলছে এখানে, এই জায়গায় দেখুন, এই জায়গাটায় এখানে যদি 2002, যেটা আমি বললাম, নিজের নাম না থাকলে যদি বাবা অথবা মায়ের দুজনের মধ্যে একটার নাম কারো দিতে চান, তো প্রথমে বাবার নাম বসাবেন, মায়ের নাম হলে মায়ের নাম বসাবেন, আর এখানে মায়ের বাবার নাম বসাবেন, মায়ের বাবার নাম। আর যদি বাবার নাম উপরে বসান তো এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু বাবার নাম হবে, আপনার কিন্তু বাবার নাম না, ঠিক আছে। এরপরে সম্পর্কটা জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম এখানে, এবং সেই 2002 সালে কিন্তু এখানে বিধানসভার নাম, পার্ট নাম্বার এবং সেই 2002 সালে কিন্তু সিরিয়াল নাম্বারটা যেটা রয়েছে আপনার বাবার বা মায়ের, সেটা কিন্তু আপনাকে বসাতে হবে। এবার দেখুন, যদি আপনার প্রথমে পরিচয় কিন্তু আপনি লিখলেন এখানে আপনার পুরো নাম এখানে বসাবেন, ফর্মটা পূরণ করবেন। এবার দেখুন, যদি নিজের 2002 সালে ভোটার লিস্টের নাম না থাকে তো আপনাকে এই ঘরটা ফাঁকা রাখতে হবে। আর দেখবেন যদি আপনার বাবা মায়েরও কারো 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, তো সেক্ষেত্রে আপনাকে এই ঘরটা বাদ দিতে হবে। অর্থাৎ নিজেরও নাম নেই, বাবা মায়েরও নাম নেই, তো সেক্ষেত্রে আপনি দুটো ঘর কিন্তু বাদ দিবেন, এই দুটো ঘর ফিল আপ করার কোনো প্রয়োজন নাই। এক্ষেত্রে আপনার শুধুমাত্র এই উপরের ঘরটা ফিল আপ করলেই চলবে, এই ঘরটা, ঠিক আছে। আর এই জায়গাটা একটা ফটো লাগাবেন, এখানে এই ফটো অটোমেটিক আপনার প্রিন্ট করা থাকবে, এই জায়গাটা একটা ফটো লাগিয়ে দিবেন, বাস। না লাগালেও চলবে, বা ফটো লাগাতে ভালো হবে। এই জায়গাটা আপনাকে সই করতে হবে, এই জায়গায় দেখুন এখানে আপনি সই করে দেবেন, এখানে আপনাকে বিএলও সই করবে, একটা ওরা জমা নেবে, একটা আপনাকে কিন্তু সই করে দিয়ে দিবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবেন। এখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে, বলছে এ কলাম অংশটি পূরণ করলেই চলবে সবাইকেই। এই যে এ নাম্বার কলামটা সবাইকে পূরণ করতে হবে, এটা উপরে যেটা আমি আপনাকে দেখলাম এ নাম্বার কলামটা। বি নাম্বার ক্ষেত্রে বলা হচ্ছে যে বি নাম্বারে যে কলাম, এই যে বি নাম্বারটা, এই কলামটা বলা হচ্ছে, দেখুন এখানে কলামের জন্য 2002 সালের পরে ভোটার লিস্টে যাদের নিজেদের নাম আছে তারা ফিল আপ করবেন। 2002 সালের তালিকায় লিস্ট থাকা অনুযায়ী বাবা মায়ের নাম সহ বাকি তথ্য দিতে হবে। সি নাম্বার বলছে এখানে যে এই যে সিনেমা ঘরটা যেটা আমি আপনাকে বললাম বন্ধুরা, এই সিনেমা ঘরটা বলছে এখানে আপনাকে কলামের জন্য যাদের বাবা মায়ের নাম 2002 সালের তালিকায় ছিল সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করবেন। বাবা বা মা প্রয়াত হয়ে থাকলেও, মানে বাবা মা মারা গেলেও 2002 সালের লিস্টের অনুযায়ী আপনাকে তথ্য দিতে হবে, কিন্তু বাবা মারা গেলেও যদি বাবা মায়ের নাম না থাকে তাহলে ঠাকুরদা ঠাকুরমার নাম ও লিস্টে থাকা অনুযায়ী ফিল আপ করবেন, এটা বলা হচ্ছে। আর যদি না থাকে তো সেক্ষেত্রে দুটো ঘরই বাদ দেবেন, কোনো সমস্যা হবে না, আপনি জমা করে দিয়ে দেবেন, কোনো কিছু হবে না, ঠিক আছে। ভয় কিছু নেই, আতঙ্কিত হবেন না। এসআইআর এর জন্য কোনোভাবে কিন্তু আপনার নাম কাটা যাবে না বা আপনার কিন্তু কেউ বের করে দেবে, এটা শুধুমাত্র গণনার ফর্ম, তাই এটা নিয়ে কখনোই ঘাবড়াবেন না, ঠিক আছে বন্ধুরা। এই ছিল আপডেট, থ্যাংক ইউ সো মাচ।